এই স্যার সরি। আরে দাঁড়ান না, তো দাঁড়া কিসের? হ্যাঁ স্যার, ওরা আমার ফোন আর মানি ব্যাগ চুরি করে পালাচ্ছে স্যার। তো চলেন থানায়, চলেন রিপোর্ট লেখাবেন। স্যার থানায় যেতে হবে না, আমি ওদের ধরতে পারবো, আমাকে শুধু যেতে দেন। আরে আমরা থাকতে আপনি এত কষ্ট করবেন কেন? হ্যাঁ স্যার আমাকে যাইতে দেন প্লিজ স্যার। এই মিয়া, তুমি আমাদের দিকে ঢিল মারবা আর আমরা তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো নাকি? আরে এই, চল চল গাড়ি চল। স্যার, আরে আজব, আপনারা আমার কেউ কথা কেন শুনতেছেন না? ভাই আপনি একটু বলেন না, কি করতেছে ওনারা? চুপ চুপ কর, নাম বল। কি নাম? অনেক। স্যারের ডাক পড়ছে, ওনারের ভিতরে নিয়ে চলেন। স্যার স্যার প্লিজ আমাকে যেতে দেন না স্যার, এরা আমার কোনো কথা শুনতেছে না। স্যার আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না স্যার। দুই দিনের ছোকরার কাছে এখন আমাকে শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। তুই পুলিশকে ঢিল মারবি আর পুলিশ তোকে ফুলের মালা দিবে নাকি? অপরাধীরা পালিয়ে গেল, আপনি আমাকে আটকে রাখলেন। তুই তো ওদেরকে তাড়া করতেছিলি, ওরা তোর ভয়ে পালাই যাচ্ছিল, তাহলে তো অপরাধে তুই হলি নাকি? ওরা আমার ফোন চিন্তাই করে পালাচ্ছিল। উফ, পাগল হয়ে যাবো আমি স্যার। স্যার কালকের দিনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট স্যার। বারবার খালি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। এই তুই কে রে ভাই? হ্যাঁ কোন দেশের প্রাইম মিনিস্টার? হ্যাঁ আমি স্নেহার সাথে দেখা করে নিই, তারপর আপনি দরকার হয় আমাকে সারা জীবনের জন্য জেলে রেখে দেন স্যার। এই লাভ স্টোরি নাকি রে? জি স্যার। তা আগে বলবি না? নে তোর লাভ স্টোরি বলা শুরু কর, শুনি। শুনে যদি আমার মনে হয় তোর লাভ স্টোরিতে দম আছে, তাহলে তোকে কথা দিচ্ছি, যা তোকে আমি ছেড়ে দেবো, প্রমিস। বল। এটা খুঁজছেন? ও গড, এটা তো আমার। থ্যাংক ইউ। আপনি জানেন না, এটার মধ্যে আমার পুরো শৈশব আছে, বাবা মায়ের কত পুরনো ছবি, আমার এখন পর্যন্ত সব বার্থডে ফটোস, আর কত কি। ডিজিটাল কপি রেখে দিলেই তো পারেন। কিন্তু সেখানে শুধু ছবি থাকে, কোনো ফিলিংস থাকে না। আর ডায়েরিতে রেখে প্রত্যেকটা পাতা খুললেই মনে হয় সেই সময়টা আমার সামনে আছে। নাম কি ওর? ওর নাম ফিওনা। গতকালকের মতো আবার যদি হয় একদম জায়গা মতো ভইরা দিব। আজকে লবণ ঠিকঠাক মতো দিছস? জাফর, সরি, ট্রাফিকে আটকে গিয়েছিলাম। আরে কোনো প্রবলেম নেই। শোন, টেনশন করার কিছু নেই, উনি খুব ভালো আর্ট করে। গতকাল 4-5 জন লোক আসছিল, বিল না দিয়ে চলে যাচ্ছিল, বিল চাইতে ধরে আমাদের মারছে। থাক, মন খারাপ করিস না। জাহাঙ্গীরটা কে? এবার লবণ ঠিক আছে? এই তোমার বিল কত? 1200 ভাইয়া। বিলে আবে পুরোটা দে, এই নাও, বাকিটা তোমার টিপস। জি ভাইয়া। আচ্ছা, কালকের ওই ছেলেটা কি আপনার কিছু হয়? না তো। তাহলে এরকম সিচুয়েশনে চুপ থাকলে নিজেকে কেমন যেন অপরাধী মনে হয়। ঠিক আছে, বাট আপনি এভাবে অন্যায়ের প্রতিবাদ করতে থাকলে তো আপনি নিজেই অন্যায় করে ফেলবেন। কন্ট্রোল করতে পারি না নিজেকে। পারবেন, আমি বলতেছি আপনি পারবেন। আপনার না মেডিটেশন করা উচিত। বলো তারপর কি হলো শুনি। তারপর কাকে যাচ্ছে? আমি স্নেহা, অনেকের ফ্রেন্ড, একটু ওর সাথে দেখা করতে চাচ্ছিলাম। আচ্ছা ভিতরে আসেন আপনি। শিওর। অনেকের কি কোনো প্রবলেম আছে? ও না অকারণে অনেক রিয়্যাক্ট করে বল। আমার মনে হয় কেন জানি ওর ভেতরে একটা কষ্ট লুকিয়ে আছে। অনেক আসলে এরকম ছিল না, কিন্তু পরিস্থিতি মানুষকে চেঞ্জ করে দেয়। প্রায় 12 বছর আগের কথা। অনেক তখন রসুলপুরের একটা মফস্বল এলাকায় থাকতো। অনেকের বাবা তুহিন ছিলেন একজন ছোটখাটো বিল্ডার, কিন্তু সেই বছর একটি বিদেশি কোম্পানি এলো তার সাথে কাজ করার জন্য। নতুন স্বপ্নে বিভোর হয়েছিল তার চোখ। কি বলো? না না, এটা সম্ভব না। যে কোম্পানির উপর জীবনের সবকিছু দিয়ে ভরসা রাখলো, সেই কোম্পানি এক রাতে গায়েব হয়ে গেল। সব টাকা নিয়ে উধাও। টাকার জন্য লোকজন একের পর এক কল দিত। অনেকের বাবা ফোনের রিংটোনটাও সহ্য করতে পারত না। আর কোনো পথ না পেয়ে শেষ রাস্তাটাই বেছে নেয়। সেদিন থেকে অনেকের ভিতরটা বদলে গেল। সে থেকে অনেক অন্যায় সহ্য করতে পারে না। ওর ভেতরে এত কিছু লুকিয়ে থাকতে পারে আমি কখনো বুঝতেই পারিনি। মানুষের জীবন আসলে কতটা বিচিত্র, তাই না? বাইরে থেকে দেখলে কিছুই বোঝা যায় না।
কালকে কিন্তু তুমি আমাদের বাসায় আসবে। বাসায় কেন? কেন আবার? আমার বার্থডে। তোমার পরিবারের সাথে তো আমার পরিচয় নেই। পরিচয় নেই, পরিচয় হয়ে যাবে। তুমি কিন্তু আসবা। বাবা, ও হচ্ছে অনেক। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি বাবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এই তুই? মানে এই স্নেহা, ও এখানে কি কর? এটা তোমার ভাই? ও তো একটা চোর। অনেক, তুমি কিন্তু আমার ফ্যামিলিকে অপমান করতেছ। এই ছেলে যদি তোমার ফ্যামিলি হয়ে থাকে, তোমার ফ্যামিলি নিয়ে তোমার লজ্জা হওয়া উচিত। কি হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতেছি না। আঙ্কেল, একটা চোর জন্ম দিছেন আপনি। রাস্তায় মানুষের টাকা চুরি করে। এই স্নেহা, ও কিন্তু মিথ্যা কথা বলতেছে। সত্যি কথা বল, তুই চুরি করস নাই? গেট আউট। আমি তোমাকে বলছি আমার বাসা থেকে বের হয়ে যেতে, বের হয়ে যাও। আমি বললাম তো সরি, এবার তো থামো তুমি। আজকে আমার বার্থডে ছিল, আর আজকের দিনটাও তুমি নষ্ট করো। আমি ভেবেছিলাম আজকে তোমাকে আমার বাবা মার সঙ্গে পরিচয় করে দিব, এরপর আমাদের কথাটা বলবো, কিন্তু সেইখানেও তুমি এরকম সিগারেট করছো। আসলে আমার ভুল। আমি ভাবছিলাম তুমি বদলায় গেছো। আরে আরেকটা আবার চান্স তো দাও অ্যাটলিস্ট। ঠিক আছে, দিলাম তোমাকে চান্স। 1 বছর। এই 1 বছরে আমি তোমাকে না করব ফোন না মেসেজ। যদি তুমি এই 1 বছরে নিজেকে চেঞ্জ করতে পারো, তাহলে 1 বছর পর ঠিক এই দিনে, এই সময়ে তুমি আমার সাথে এই জায়গাতে দেখা করবা। এই 1 বছর না কথা না দেখা, এসবের মানে কি? বললাম তো 1 বছর। ভালোবাসার মানুষ জীবন থেকে হারিয়ে গেলে হয়তো সময়ের সাথে সব পরিবর্তন হয়, তবে ভালোবাসার মানুষের অপেক্ষায় থাকলে বোধহয় সেই সময়টাই থমকে যায়। এরপর এরপর তো স্যার 1 বছর চলে গেছে। আজকেই সেই দিন, স্নেহা আসবে আমার সাথে দেখা করতে। অনেক কই? অনেক? হ্যাঁ। তুই ঠিক আছিস? হ্যাঁ, তুমি একটু ওনাদের বুঝিয়ে বলো না প্লিজ। আমার তো যাইতে হবে, আমার তো বেশি সময় নাই হাতে। স্যার, একটু দিকে আসবেন। বলেন, কি বোঝায় বলবেন আমার? স্নেহা এখন কোথায়? ঘটনা আজকের না, বরং আরো 3 বছর আগের। চলে যাওয়ার 1 বছর পর স্নেহা ঠিকই ফিরে এসেছিল, কিন্তু স্নেহা, এই 3 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায় অনেক। সত্যিটা কিছুতেই মানতে পারে না। অনেকের কাছে মনে হয় স্নেহা এখনো বেঁচে আছে, আর ওর মনে হয় প্রতি বছর এই দিনে ওই সময়টায় স্নেহ ওর সাথে দেখা করতে আসবে। প্রতি বছর একদিন আগে এসে সেই জায়গাটায় বসে থাকে। কাউকে তো দেখতে পাচ্ছি। আমরা কিছুই দেখতে পারবো না, তবে ও দেখতে পারবে ওর কল্পনায়। আমি জানতাম তুমি আসবা। আজকে এত আগে থেকে অপেক্ষা করছো যে? যেন আমার আর লেট না হয়। সেদিন আমার আসতে অনেক দেরি হয়ে গেছিল না? তুমি কেন চলে গেলা সেদিন? সেদিন অনেকক্ষণ অপেক্ষা করার পর মনে হয়েছিল এতদিন যোগাযোগ নেই, কথা নেই, হয়তো তুমি ভুলেই গিয়েছো সেদিনের সেই সময়ের কথা। তুমি আমায় ছেড়ে যেও না প্লিজ। আমি কথা দিচ্ছি তোমাকে, আমার আর কখনো লেট হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি কিচ্ছু হয়নি। তোমাকে। মামা চল।